রব্বে কারীম বললেন, হে পৃথিবীবাসী, আমি একটা উপমা পেশ করছি, ফাসতামিউ লাহ, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো। তোমরা যারা এক আল্লাহ ছাড়া অন্য মূর্তিকে ইবাদতকারী হিসেবে গ্রহণ করেছো, মূর্তির সামনে মাথা নত করেছো, পৃথিবীতে যত মূর্তি আছে, কাঠের মূর্তি, সোনার মূর্তি, পাথরের মূর্তি, যত মূর্তি আছে সমস্ত মূর্তিরা মিলে কি একটা মাছি বানাতে পারবে? শুধু এটা নয়, তোমরা যে ভোগ তাদের সামনে রেখে আসো, যে খাবার দাবারগুলো তাদের সামনে রেখে আসো, সেই খাবার যখন মাছি ওখান থেকে নিয়ে যায়, সেই মাছিকে খাবার নেওয়া থেকে বাধা দেওয়ার ক্ষমতা কি এই সমস্ত মূর্তিদের আছে? যাদেরকে ডাকা হয়, যে সমস্ত মূর্তিদেরকে ডাকা হয়, তারা যেমন শক্তিহীন, যারা তাদেরকে ডাকে তারাও যেমন নির্বোধ, শক্তিহীন। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেবী মন্দিরে ঢুকলেন, তাদেরকে বললেন, তোমাদের সামনে যে খাবারগুলো আছে কেন খাচ্ছ না তোমরা? মা লাকুম লা তানতিকুন, আমার কথার জবাব কেন দিচ্ছ না তোমরা? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুড়াল নিয়ে ওই মূর্তিগুলোর মাজায়, ঘাড়ে পিটিয়ে তাদের সব কথাকে ভেঙ্গে গুড়িয়ে দিলেন। যে যত বড় জালিম, রব্বুল আলামিন তাকে তত ক্ষুদ্র প্রাণী দিয়ে সাইজ করেছেন। নমরুদ, যে গোটা পৃথিবীর মালিক ছিল, রাজত্ব করেছে, যখন আল্লাহর সাথে বাহাদুরি করেছে, রব্বুল আলামিন তার বাহিনীকে মশা দিয়ে শেষ করে দিয়েছিল। আর ওই বড় শয়তানকে, নমরুদকে মারার জন্য, সাইজ করার জন্য সুস্থ কোনো মশা ব্যবহার রব্বুল আলামিনের করার প্রয়োজন হয়নি। প্রতিবন্ধী একটা মশা মাথার চারপাশে ঘুরে আস্তে করে নাকের ভিতরে ঢুকে গিয়েছিল। যখন আস্তে আস্তে কামড়ায়, একটু আস্তে বাড়ি দিলে একটু ভালো লাগে, এভাবে বাড়ি দিতে 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 তার এক বাদী ছিল, জোরে এক বাড়ি দেয়, মাথা ফেটে মশা বের হয়ে যায়। পৃথিবীর বুকে যে যত বড় জালিম, তাকে সাইজ করার জন্য তত ক্ষুদ্র প্রাণী রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আব্রাহার বাদশা, যে আল্লাহর ঘর বাইতুল্লাহ গুড়িয়ে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন। আবু জাহেল, এই যুগের ফিরাউন, এই উম্মতের ফিরাউন উপাধি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কে ধ্বংস করেছিল? কোনো বড় বাহাদুর তাকে হত্যা করেনি। ছোট্ট ছোট্ট দুইজন বালক, মুআজ আর মুআওয়াজ, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, কিভাবে তাকে দাফন করতে হয় এটা সে জানে না। রব্বুল আলামিন একটা কাক পাঠালেন, সে কাক তাকে মাটি খুঁজে দেখিয়েছিল কিভাবে দাফন করতে হয়। সে যখন এটা দেখলো, আফসোস করে বলেছিল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুদা মিথলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, এই কাকের মাথায় যে বুদ্ধি আছে, সেই বুদ্ধিটুকু আমার মাথায় নাই। ফাআসবাহা মিনান নাদিমিন, সে খুব অনুতপ্ত হয়েছিল। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী যখন পিঁপড়ার অধ্যুষিত এলাকায় পৌঁছল, পিঁপড়ার সর্দার তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষ্ট করে যাবে, তাদের কোনো খবরই হবে না। রব্বুল আলামিন পিঁপড়ার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনে সেদিন মুচকি হাসি দিয়েছিলেন।
ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে পিঁপড়া আমাদের ভয়ে গর্তে পালায় এবং পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন, এজন্য তিনি মুস্কি হাসি দিলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। পৃথিবীর মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা সাহায্যকারী রূপে হিসেবে গ্রহণ করেছে, রব্বুল আলামিন বললেন তাদের উদাহরণ হলো মাকড়সার মতো, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সে ঘর নির্মাণ করে, আর পৃথিবীর বুকে মাকড়সার ঘরের চেয়ে দুর্বল আর কোনো ঘর নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা দিয়ে এভাবে উদাহরণ দিলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে তাদের মাকড়সার সাথে তুলনা করলেন। আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম, তার জান কবজ করে নিলাম, ঘুন পোকা জিনদেরকে অবহিত করেছিল। ঘুন পোকা যখন তার লাঠি খেয়ে ফেলেছিল, হঠাৎ করে পড়ে গেলেন। এরপরে জিনরা বললেন, সমস্ত গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আমরা যদি জানতাম তাহলে 1 বছর এই পরিশ্রম, এই লাঞ্ছনার কষ্ট আমরা করতাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন লাঠি ভর দিয়ে, লাঠির উপর ভর দিয়ে এভাবে ইন্তেকাল করছিলেন। উনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবেন, আল্লাহ বললেন তোমার তো হায়াত শেষ, আর বাইতুল মুকাদ্দাসের যে যত কাজ, ওই শহর নির্মাণের যত কাজ অবাধ্য জিনরা করছিল। তিনি বললেন এখন আমার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে এই অবাধ্য জিনরা তো আর কাজ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করলেন, তার জন্য একটা মেহরাব বানালেন যেটা কাজ দিয়ে ঘেরা, ওখানে গিয়ে লাঠি এভাবে ভর দিয়ে ইন্তেকাল করলেন। এভাবে 1 বছর ছিলেন। 1 বছর থাকার পরে ওই পোকা যখন লাঠি খেয়ে ফেলেছে, হঠাৎ করে ভার সহ্য করতে পারেনি, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। এই জন্য আল্লাহ বললেন, এই যে ঘুন পোকা দিয়ে, ঘুন পোকার উদাহরণ উপমা রব্বুল আলামিন টানলেন, এটা দিতে রব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। আর মুমিনের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, সাথে সাথে সে বলে সবগুলো নির্ভুল এবং সঠিক। আর যারা মুনাফিক, যাদের ঈমানের সমস্যা আছে, যারা কাফির, কোন আয়াত শোনার সাথে সাথে যখন তার গায়ে লাগে বলতে চায় যে এই আয়াত পড়ার উদ্দেশ্য কি, এই আয়াত নাজিল করার উদ্দেশ্য কি, এই মুহূর্তে এই আয়াত পড়ার কারণটা কি, এই কারণ খুঁজতে চায়। আল্লাহ বললেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কিতাবের মাধ্যমে অনেককে হিদায়াতের উপর চালাবো এবং এই কিতাবের কোরআনের মাধ্যমে অনেককে গুমরাহির উপর চালিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব।